नमस्कार सुई दर्शक जीवन और जीविका चैनेलेर आरेकटी पर्वे आपनादेर स्वागत। जीवन और जीविकार सन्धाने आज के आपनादेर निये जाब हुगली जेलार बलागड़। पश्चिमबंगेर हुगली जेलार এই বলাগড় নৌকো শিল্পের জন্য প্রাচীন কাল থেকেই বিখ্যাত। 300 বছরেরও বেশি পুরনো এখানকার এই শিল্প। তো চলুন আজকে জেনে নিই এই নৌকো শিল্পীদের জীবন আর জীবিকার নানা কথা, এই নৌকো শিল্পীর ইতিহাস এবং আপনারা কিভাবে খুব সস্তায় এখান থেকে নৌকো কিনতে পারেন, এই সব কিছুই জেনে নেব আজকের পর্বে। আর বর্তমানে এই নৌকো শিল্পীদের জীবন আর জীবিকার কি পরিস্থিতি, তাদের জীবিকা এখন কিভাবে চলছে এবং বাংলার এই ঐতিহ্যবাহী নৌকো শিল্পীর সমস্ত তথ্যই জেনে নেব আজকের পর্বে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ঘুরে আসি নৌকো গ্রাম। এই গ্রামে কত ধরনের নৌকো তৈরি হয়, কি কি কাঠের নৌকো তৈরি হয়, এখান থেকে আপনারা কিভাবে নৌকো নিয়ে যাবেন, সব কিছুই জেনে নেব এই নৌকো কারখানার মালিকের কাছ থেকে আর নৌকো তৈরির ইতিহাস। বলাগড়ে আমরা চলে এসেছি সেই নৌকো শিল্প গ্রামে। আর সেই গ্রামেরই একজন প্রাচীন শিল্পীকে পেয়েছি, যিনি দীর্ঘদিন ধরে এই কাজের যুক্ত রয়েছে। ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই বলাগড়ের নৌকো তৈরি শিল্পের ইতিহাস, এখন কি পরিস্থিতি এবং আপনারাই বা কিভাবে এখান থেকে নৌকো কিনবেন, সবকিছুই আজকে জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে আপনার? আমার নাম শঙ্কর বাড়ি। আচ্ছা, এই যে বলাগড়ের নৌকো শিল্প আপনার দেখছি কারখানা রয়েছে, এটা আপনার কত বছরের? এটা আমার ধরুন 60 বছরের। 60 বছরের মানে আপনি শুরু করেছেন এটা? না না, আমার বাবা করতেন, বাবার পরে আপনি। আচ্ছা, এই বলাগড়ের তো নৌকো আমাদের পশ্চিমবঙ্গে বলতে গেলে একমাত্র এখানেই নৌকো তৈরি হচ্ছে, যে শিল্প আকারে যেখান থেকে বিক্রি হয়, পাইকারি বিক্রি হয়। তো এই শিল্পটা এইখানের যদি একটা ইতিহাস বলেন যে কিভাবে আসলো। এখানে আমার বাবা কাকাদের কাছে আমি শুনেছি, আমি তো জানতাম না। বাবা কাকারা বলেছেন যে কোনো এক সময় ব্রিটিশ আমল থেকে এখানে নৌকো তৈরি হয়, ব্রিটিশদের নৌকো। কত বছর পুরনো এই শিল্পটা? 300 বছরের পুরনো। মানে 300 বছর ধরে এখানে নৌকো তৈরি হচ্ছে? 300 বছর ধরে নৌকো হয়েই যাচ্ছে। আচ্ছা, কিভাবে আসলো এই শিল্পটা? ওই ব্রিটিশদের কোনো নৌকো এখানে যাওয়ার সময় নদীপথে আটকে গেছিল এবং ফুটো হয়ে, আচ্ছা, সেই নৌকো রিপেয়ারিং এখানে করা হয়। সেই থেকে আমাদের এখানকার যে যারা নৌ শিল্পী, তারা আস্তে আস্তে ওই শিল্পের মধ্যে ঢুকে যায় এবং সেইভাবেই আজও চলে আসছে। আচ্ছা, মোটামুটি এখন আপনাদের এখানে এই নৌকো তৈরি শিল্পী কতজন রয়েছে? 100 জন ধরুন কমপক্ষে। এখন 100 জন এখনো জীবিত আছে। আচ্ছা, আপনি যখন প্রথমে এই ব্যবসায় আসেন তখন কিরকম ছিল এই ব্যবসার অবস্থা? তখন এই ব্যবসার অবস্থা ভালো ছিল। তখন তো নদীপথেই বেশি নৌকো যেত। আচ্ছা, এবং নদীপথই পরিবহনের একমাত্র রাস্তা ছিল এবং গঙ্গাতে মাছ ছিল। আচ্ছা, এখন তো মাছও নেই। আর নদী পরিবহন ব্যবস্থা তো এখন বিভিন্ন জায়গায় ব্রিজ হয়ে গেছে, সুতরাং ওর চাহিদাটাও কমে গেছে। আর মাছের জন্য যে জেলেরা নিত, জেলেরা যেটা নিত সেটাও এখন গঙ্গা দূষণের জন্য মাছটাও সেই পরিমাণ হচ্ছে না। মানে আপনাদের শিল্পটা এখন তাহলে কোন রকম ঢুকছে। আগে আপনাদের এখানে সপ্তাহে কটা নৌকো বিক্রি হতো তাও বলতে পারবো না, সঠিক পরিসংখ্যান আমি বলতে পারবো না। তবে আগে নৌকো বেচা কেনা হতো, নৌকো তৈরি করলেই নৌকো চলে যেত। এখন নৌকো তৈরি করে ফেলে রাখতে হয়, কাস্টমার কমে গেছে। আচ্ছা, মোটামুটি কোথার কাস্টমার আসে এখানে? আমাদের এখানে বেশিরভাগ কাস্টমারই হচ্ছে দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ সুন্দরবন এলাকার পার্টি, যেহেতু নদী নালা রয়েছে। এছাড়া বর্তমানে ঝাড়খণ্ড এবং বিহারে আমরা কিছু কিছু নৌকো পাঠাই। আচ্ছা, আপনাদের এখানে যে নৌকো দেখছি এক এক রকম, কত টাইপের নৌকো তৈরি হয় আপনাদের এখানে? এখানে বিভিন্ন টাইপের, মানে তাদের কি আলাদা নাম রয়েছে? হ্যাঁ, যেমন এটা কি নৌকো? এটা হচ্ছে একদম ফিশিং নৌকো। ফিশিং নৌকো, এটাও তাই না? এটাও তাই। এই সামনে যে দুটো রয়েছে তাও তাই? তাও তাই। আর এই যে দূরে বড়টা দেখছেন, ওটা আমাদের বালি ওয়ার জন্য যাচ্ছে, বালি কেটে বালি তোলার জন্য। আচ্ছা, ওটা ঝাড়খণ্ডে যাবে। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, আমার এই ভিডিও দেখে যদি কেউ নৌকো নিতে চায়, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, যদি একটু আপনারা একটু নৌকোর দামগুলো বলেন। এটা কি যেমন কত হাত রয়েছে? এটা আছে আপনার 14 হাত নৌকো। কি কাঠের এটা? এটা বাবলা কাঠের, আমার কাছে যা আছে সবই বাবলা কাঠের নৌকো। আচ্ছা, এখন বর্তমানে যা নৌকো তৈরি হচ্ছে যে কাঠে, তার মধ্যে বাবলা কাঠটা সবচেয়ে বাবলা কাঠটা সবচেয়ে উৎকৃষ্ট, জলে নষ্ট কম হয়, এটা জলে বেশি দিন লাস্টিং করে। এটা আপনার কাছে সব বাবলা কাঠের মালিক? আমি দামটা বেশি হবে তাহলে? হ্যাঁ, বাবলা কাঠের নৌকো যেটা 14 হাত আছে সেটা মোটামুটি আপনার 30,000 টাকা দাম। এটা 30, আর যদি এটা অন্য কাঠের হতো এটাই হয়তো হাফ হয়ে যেত নাকি? না, ওটা 20,000-ই পাওয়া যেত। 20,000-এ পাওয়া যেত অন্য কাঠের হলে। বাবলা কাঠ বলে এটা 30,000 পড়বে। এটাও তাই দাম রয়েছে না? এটা একটু বেশি, এটা একটু বড় রয়েছে না? এটা একটু বড় আছে, 16 হাত। হ্যাঁ, এটা 40,000 টাকা। এটা 40। আর একটু দেখান দেখি। ওইটা 15 হাত। এটা 35,000 টাকা। এটা 35,000 টাকা। কত হাত? 15 হাত। 15 হাত। এটা ওটাও তাই, 15 হাত। আচ্ছা, এগুলো সবই বাবলা কাঠের, তাই তো? হ্যাঁ, আমার কাছে সবই বাবলা। আচ্ছা, ওই যে বালি বড় নৌকো দেখছি, ওটা কিরকম দাম পড়বে? ওটা 1 লাখ টাকা। 1 লাখ টাকা পড়বে। ওটাও একদম বাবলা কাঠের? ওটাও বাবলা কাঠ। আচ্ছা, আপনার যদি একটা যোগাযোগের নম্বর বলেন। আমার যোগাযোগের নম্বর 9474395722। এই নম্বরে যোগাযোগ করলে মোটামুটি দাম কিভাবে আসবেন, কতদিন বাদে পাবেন, সবকিছুই বলতে পারবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। যারা একটু সস্তায় কম দামে নৌকো কিনতে চান, তাদের জন্য নিয়ে যাব আরেকটি কারখানায়, যেখানে আপনারা অনেক সস্তায় নৌকো পাবেন। আমাদের মধ্যেই একজন নৌকো শিল্পীকে পেয়েছি, তিনি দেখছি কাজ করছেন, একটা নৌকো তৈরি করছেন। তো ওনার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে আপনার? আমার নাম হাসেম। তো আপনি এই যে নৌকো তৈরি করছেন, কত বছর ধরে এই কাজ করছেন? আমি এই কাজ করছি মোটামুটি ধরুন 40 বছর। মানে আপনার এটাই প্রথম জীবিকা নাকি? হ্যাঁ, এইটাই, এই কাজই করে যাচ্ছে? আমরা এই কাজই করে যাচ্ছি। আপনারা এখানে মোটামুটি এই বলাগড়ে এরকম নৌকো তৈরি শিল্পী কতজন আছেন? ধরুন 500 জন হবে। 500 জন এখনো রয়েছেন। এখন তো আর সেই রকম ভাবে নৌকো তৈরি হয় না, চাহিদা নেই। না, এখন চাহিদা নেই। আগে বর্ষাকালটা একটু চাহিদা হয়, তারপরেই মন্দা হয়ে যায়। না, আগে যখন আপনারা এই কাজ শুরু করেছিলেন প্রথম, আপনার যখন ইয়ং বয়স, তখন কিরকম সেল ছিল? তখন ভালো ছিল সেল। হবে মোটামুটি আমাদের এই বাবু মোটামুটি ধরুন 50 মাল বিক্রি করে। আচ্ছা, আর আপনারা এই যে কাজ করছেন, এটা কি একটা নৌকো তৈরির হিসাবে ফোরনে পাবেন টাকা নাকি? পুরো আছে আমাদের কন্ট্যাক্ট। একটা নৌকো তৈরি করলে পয়সা পাবেন। হ্যাঁ। এটা কি আপনি নিজে একাই তৈরি করবেন? এটা আমি একাই করব। আচ্ছা, এটা ছোট নৌকো রয়েছে? এটা ছোট নৌকো। এটা তো কি সাইজ রয়েছে এটার? এটা আপনার হবে 11 হাত লম্বা হবে। 11 হাত লম্বা হবে। আর এটা মোটামুটি বানাতে আপনার কতদিন লাগবে? মোটামুটি আমি একলা করবো তো, একা করবো তো, আমার শরীর সেরকম ভালো নাই, তাও দিন 15 ধরে নেন। দিন 15 লেগে যাবে। আর এটা তৈরি করলে আপনি কত টাকা পাবেন? এটা আমি তৈরি করতে 3500 টাকা পাবো, মানে 3,500 টাকা। 3,500 টাকা পাবেন 15 দিনে? হ্যাঁ হ্যাঁ, 15 দিনে 3,500 টাকা পাবেন। মানে এর খুব মানে চলে, কোন রকমে আপনাদের সংসার চলছে নাকি? কোন রকম। আবার যারা খাটতে পারে, ওই মিস্ত্রিরা হেভি পরিশ্রম করতে পারে, তো ওই লোকটা করতে দেন 10 দিনে। আচ্ছা আচ্ছা, এনারা আপনার একটু বয়স হয়ে গেছে, অতটা পরিশ্রম করতে পারেন। ঠিক আছে দাদা, অনেক। নৌকো শিল্পের গ্রামে আর একটা কারখানায় এসছি। এটা অনেকটাই বড় কারখানা, এবং আপনারা সব ধরনের সব কাঠের নৌকো এই একই জায়গায় পেয়ে যাবেন। আর এই কারখানার মালিক দাদা রয়েছেন, ওনার সঙ্গে কথা বলে নি। নমস্কার দাদা। নমস্কার। কি নাম রয়েছে আপনার দাদা? নেপাল প্রামাণিক। আর এটা আপনার কত বছরের কারখানা? এটা 20 বছরের। আচ্ছা, আপনাদের এই বলাগড় তো নৌকো শিল্পের জন্য বিখ্যাতই, তো এখানে মোটামুটি এরকম কত কারখানা রয়েছে? তা আমাদের মোট ইউনিয়নে আছে 21 জন, 21টা কারখানা টোটাল। ইউনিয়নের বাইরে কিছু আছে, সেটা আমরা সরকারি ইয়েতে 21 জন রয়েছেন, কারখানা রয়েছে। আপনার এই কারখানায় মোটামুটি কত শ্রমিক কাজ করছে? তাও 15-16 জন। তাদের মোটামুটি হয়ে যায় এতে না? সারা বছরই কি কাজ হয়? সারা বছর টুকটাক চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো দেখেনি দাদার কাছ থেকে আপনারা কিভাবে সস্তায় এই সমস্ত নৌকো নিতে পারেন, কারণ এখানে তো কারখানা আর প্রচুর নৌকো তৈরি হয়। কোথায় কোথায় যায় আপনাদের নৌকো? আমাদের সুন্দরবন যাচ্ছে, ডায়মন্ড হাবড়া যাচ্ছে, কাকদ্বীপ যাচ্ছে, নামখানা যাচ্ছে, পাথর প্রতিমা যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। দক্ষিণবঙ্গের। আর এদিকে আপনার বর্ধমান, পুরুলিয়া, মাইথন, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গাতে যেখানে জল আছে সেখানেই নৌকা যায়। অত তো মনে রাখা সম্ভব নয়।
সব জায়গাতেই যাচ্ছে, মাল আমাদের ডেলিভারি হয়। আচ্ছা, আপনারা কি এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে? না, পার্টিরা পৌঁছে দিই আমরা, কিন্তু দায়িত্ব নিই আমরা, কিন্তু বিদেশি লোক দায়িত্ব নেবে কি করে? আমরা দায়িত্বটা নিই, কিন্তু ভাড়াটা তাকে দিতে হয়, খরচটা মানে আপনারা পৌঁছে দেবেন, কিন্তু যে ভাড়াটা হয় সেটা পার্টিকে দিতে হয়। আমাদের সব দায়িত্ব, থানা, পুলিশ, কোর্ট কাচারি সব আমাদের দায়িত্ব নিই, কিন্তু খরচা যেটা হয় সেটা ওনারা দেন। আচ্ছা, মানে নৌকো নিয়ে যাওয়ার সময় কি থানা পুলিশেরও সমস্যা? থানা পুলিশের সমস্যা আছে, কিন্তু আমাদের ওভারলোড হয়ে যায় তো, মানে লরিতে তো যায়, ওরা একটা ছোট নৌকো ধরলে হয়ে গেলে পয়সা লাগে না, যখন একটু বড় হবে তখনই ওভারলোড হয়ে যাচ্ছে, বাইরে বেড়ে থাকে, তখনই আপনার ওই জিনিসটা একটা সমস্যা দেখা যায়, সেটা আপনারাই হ্যান্ডেল করেন। আচ্ছা আচ্ছা, সেটা আপনারাই হ্যান্ডেল করবেন? আমরাই করি, লরিওয়ালারাই করে, লরিওয়ালার সঙ্গে চুক্তি করে দেওয়া হয় যে পার্টির কোনো ঝামেলা থাকবে না, যে তারা যেন পার্টি পয়সা দিয়ে খালাস, তুমি তোমার মতো বুঝে নিয়ে যাবে, আমার মাল পৌঁছে দেবে, তুমি এসব চালান জমা দেবে, ব্যাস। মাঝে কি হলো ওটা আমি কিছু জানি, মাঝে কিছু হলো না হলো আমাদের দেখার দরকার। আচ্ছা, এবার একটু নৌকো দেখান না, এটা কি কাঠের নৌকো রয়েছে? এটা হচ্ছে বাবলা কাঠ, মানে এটা বর্তমানে এটাই সবচেয়ে ভালো কাঠ, সবচেয়ে এখন মানে কম পয়সায় ভালো জিনিস। বাবলা কাঠটা কি জলে ক্ষয়টা কম? জলের ক্ষয় কম, তারপর হচ্ছে আপনার ট্যাক্সটা বেশি দিন, হ্যাঁ, মানে আপনার মোটামুটি এই নৌকো কতদিন চলবে? তাও 10 বছর। বাবলা কাঠে? আর যদি এমনি অন্যান্য কি কাঠ আছে? অন্য কাঠে সিরিজ কাঠের চলবে আপনার 7 বছর, 5 বছর, 4 বছর, এরকম আছে, অর্জুন আছে, সিরিজ আছে, জিলাপি আছে, বিভিন্ন রকম কাঠ আছে, বিভিন্ন রকম দামে আমরা বিক্রি করি, এবং বিভিন্ন মানে রেটেই পাবেন আপনারা। আচ্ছা, এটা তো বাবলা কাঠ, মানে 1 নম্বর কাঠ এটা বর্তমানে। তো এটা কত হাতের নৌকো আছে? এটা হচ্ছে আপনার 15 হাত, মানে 10 হাত, 15 ফুট, মানে 10 হাত। 10 হাত, 15 ফুটের নৌকো 10 হাত। কত পড়বে এটার দাম? এটার দাম আছে 18,000 টাকা, বাবলা কাঠে। বাবলা কাঠে। আর এটা যদি আবার সিরিজ কাঠের হয় সেটা আপনার হবে 13,000 টাকা। ও, 13,000 টাকায় হয়ে যাবে। হ্যাঁ, আবার অর্জুন কাঠের হলে আপনার 15,000 টাকা। আচ্ছা, হ্যাঁ, এইভাবে আমরা বিক্রয় করি কাঠ অনুযায়ী। আচ্ছা, একটু অন্য নৌকো দেখান, অন্য সাইজ একটু দেখি। এটা দেখুন, এটা হচ্ছে আপনার 13 হাত। তো 13 হাত মানে হচ্ছে 19 ফুট 6 ইঞ্চি। 19 ফুট 6 ইঞ্চি, 19 ফুট 6 ইঞ্চি। এটা বিক্রি হবে আপনার টোটাল হচ্ছে আপনার ওই 15,000 টাকা। কি কাঠের এটা? এটা হচ্ছে কালো সিরিজ বলে, চটকা সিরিজ যেটা বলে, পাথরের সিরিজ। এটাও ভালো কাঠ? এটাও ভালো কাঠ। এটা আপনার 7-8 বছর যাবে। হ্যাঁ, কিন্তু এটা 15,000 টাকায় আপনি কমপ্লিট পাবেন। আবার এটা হচ্ছে আলাদা সিরিজ। এটা দেখুন একটা, এটা একটু কম পয়সা সিরিজ। এটা হচ্ছে আপনার 12-13,000 টাকায় পেয়ে যাবেন। এটা সাইজটা কত? এটা সবচেয়ে সস্তা। এটা 13 হাতি, 13 হাতি কিন্তু সবচেয়ে সস্তা। কাঠটা একটু কমা। আচ্ছা, কমা করে সিরিজ কাঠ, জল সিরিজ বলে এটাকে। এটা কম পয়সায় বিক্রি হয়, যাতে কম পয়সায় অনেকে পয়সা নিতে পারছে, তখন এই লোকগুলো নিয়ে যায়। এটা কত দাম পড়বে বললেন? 13,000 টাকা। 13,000 টাকা, অনেকটাই কম। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে ছাড়া অন্য কোথাও তো নৌকো এত সস্তায় পাবে না কেউ? না, এরকম সস্তা আমাদের এটাই নির্ভর যোগ্য, ওর জন্য আমরা কম পয়সায় রেটেই আপনাদের সেলটা বেশি সুবিধা দিই, ওর জন্য দিয়ে তারা যারা চালাতে পারে, যারা আসতে পারে, সেই হিসাবেই আমরা করেন, যাতে মানুষের পুষিয়ে যায়, ভাড়া টাড়া দিয়েও তার যেন পুষিয়ে যায়। আচ্ছা, আর একটু দেখান দাদা। আর এগুলো বালি বওয়া নৌকো নাকি? এগুলো বালি বওয়া নৌকো। এগুলো ঝাড়খণ্ডের দিকে যায়? ঝাড়খণ্ডের দিকে যায়। আচ্ছা আচ্ছা, এটা কিরকম দাম পড়বে দাদা? এটা অর্জুন কাঠে, এটা আপনার 70,000 টাকা পড়বে। আর এটা বাবলা কাঠের হতো? এটা বাবলা কাঠ হলে 1,10,000 টাকা। 1,10,000 টাকা। এটা এখন 70,000 টাকা। এটা সাইজ কি আছে? এটা হচ্ছে আপনার 33 ফুট লম্বা আর 11.5 ফুট চওড়া। হ্যাঁ, এর উপরেও সব ম্যানেজমেন্ট, সব মালপত্র লাগানো হবে। এখন কাজ চলছে এখন। আচ্ছা, চলুন আর একটু দেখান দেখি। এটা গঙ্গাসাগরের নৌকা, এটা বাবলা কাঠের নৌকা। গঙ্গাসাগরে যাবে? গঙ্গাসাগরে যাবে, এটা বাবলা কাঠের নৌকা। ভালো কাঠের? ভালো কাঠের, এটা ভালো কাঠের, ভালো জিনিস। গঙ্গাসাগরে বড় গঙ্গায় চলবে তো, সেই সিস্টেমে করানো আছে। আচ্ছা, এটা বিক্রি হয়েছে 1,10,000 টাকা। বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা বায়না দিয়ে তৈরি করেছে। তিনি অর্ডার দিয়ে তৈরি করেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চলুন আর দেখি, এদিক দিয়ে আসেন। এটা ধরুন যে 15 হাত নৌকা, ঠিক আছে? এটা বাবলা কাঠের। বাবলা কাঠের 15 হাত। এটার দাম পড়ে আমাদের 40,000 টাকা। 40,000, ঠিক আছে? যেমন জিনিস তেমন তার দাম। এটাই যদি কম কাঠের বলে ভালো দাম, ঠিক আছে? আমাদের আসলে আপনাদের ঠকানোর কোনো সিস্টেম নেই। আমরা সবার কাছ থেকে একই ভাবে নিই, যেহেতু এটাই আপনাদের জীবিকা না। এর জন্য আমরা কাউকে আসলে যে 40,000 টাকা দিয়ে 30,000 টাকা এরকম কোনো ব্যাপার নেই। এরকম কোনো ব্যাপার নেই, যে কারখানায় যাবে একই রেট। আচ্ছা, আসুন দাদা আর দেখি একটু। এটা 16 হাত নৌকো। এটা 16 হাত বলে, হ্যাঁ, মানে 24 ফুট। এটার দাম পুরো 45,000 টাকা। বাবলা কাঠে? বাবলা কাঠে।
আর এটা অন্য কার্ডে নিলে পরে আপনার 30,000 টাকার মধ্যে হয়ে যাবে। 30-এর মধ্যে হয়ে যাবে, বুঝছেন? এটা দাদা এটাও একই নাকি? এটা একই, এগুলো একই সব একই রয়েছে। ঠিক আছে দাদার এখানে দেখছেন তো প্রচুর কাজ হচ্ছে, শ্রমিকরা চারিদিকে কাজ করছে, প্রচুর নৌকো, আপনারা এখানে আসতে পারেন। এরকম বাজেট আপনারা সেরকম নৌকোই আপনারা পাবেন, ভালো কাঠের খারাপ কাঠের বাজেট অনুযায়ী সব রকমের নৌকো। আসতে পারেন বলাগড়ে এই দাদার কারখানায়। আর জেনে নি দাদার এখানে আসবেন কিভাবে আর যোগাযোগের নম্বর। তো আসতে চাই আপনার কারখানায় কিভাবে আসবে? আপনি বলাগড় থেকে কাটুয়া লোকাল আছে আমাদের, কাটুয়া লোকাল, আচ্ছা কাটুয়া লোকাল বা শিয়ালদা লোকাল। আচ্ছা হ্যাঁ, শিয়ালদা লোকাল, শিয়ালদা থেকে কাটুয়া আসে। আচ্ছা, আর হাওড়া থেকেও কাটুয়া আসে। আচ্ছা, সেই কাটুয়া ট্রেন বা শিয়ালদা ট্রেন ধরে আপনি বলাগড় নামবেন। আচ্ছা বলাগড় নেবে, স্টেশনে নামলেন, বলাগড় স্টেশনে নেবে যে কোনো টোটোওয়ালাকে বলুন, অটোওয়ালাকে বলবেন যে এই মালিকের নাম্বার নেপাল প্রামাণিকের কারখানায় যাব। হ্যাঁ, আমরা তখন ওই অটোওয়ালা আপনাদের আমাদের কারখানায় নিয়ে আসবে। আচ্ছা, আপনার একটা যোগাযোগের নম্বর বলুন না। যোগাযোগের নাম্বার আছে 9932805391। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার সুধী দর্শক, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো পর্বে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নানা ভিডিও দেখার জন্য। নমস্কার।